জাফলং 0 পয়েন্ট, মায়াবী ঝর্ণা, চা বাগান, ঝুলন্ত ব্রিজ সহ কোথায় থাকবেন, কি খাবেন, কি ঘুরে ঘুরে দেখবেন, আজকে থাকতেছে এই ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল ঠিক 8:30 বাজে আর আমরা গন্তব্য শুরু করতেছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে। আমাদের টিকিট মূল্য নিয়েছিল জনপ্রতি 80 টাকা। আমরা ঘন্টাখানিকের মধ্যে চলে আসলাম জাফলং 0 পয়েন্টে। নমস্কার, যেগুলো শিলপাটা দেখছো, জাফলং 0 পয়েন্টে আসার পরে সব থেকে অবাক করা বিষয় হচ্ছে যে এখানকার নৌকাওয়ালারা মাথা একেবারেই নষ্ট করে দিবে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে তো কথাই নাই। আর আমাদের সাথে সেরকম ঘটনাই ঘটে গিয়েছে। আমরা 600 টাকা দিয়ে একটা নৌকা রিজার্ভ করেছি। পরে শুনলাম যে অনেক নৌকা আসা যাওয়া আপ ডাউন খরচ 100 টাকা করে পার পিস নিচ্ছে। তারপরে আমরা যে নৌকাটা ঠিক করছিলাম সেই মামাকে আমরা 50 টাকা ধরাই দিয়ে বললাম, মামা আপনি কিছু মনে করেন না, আমরা অন্য নৌকাতে যাব। এখানে আসলে নৌকাতে অবশ্যই বার্গেটিং করে উঠবেন। আমরা এখন যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। ফার্স্টে আমরা মায়াবী ঝর্ণা ঘুরবো, পরবর্তীতে অন্য জায়গাগুলো। আমরা এখন একদম সীমান্ত এলাকার কাছাকাছি। ঝর্ণার কাছে এসে একটু উপরে ওঠার চেষ্টা করতেছি আমরা। এই দেখেন আপনাদের ভাবে কেমন করে উঠতেছে। আমরা ঝর্ণার কাছে আছি, ঝর্ণার পানি বয়ে যাচ্ছে। এই যে মুস্কান, ঝর্ণাতে গোসল করার জন্য সবাই ড্রেস আপ নিয়ে এসেছিল। আমরা ড্রেস আপ নিয়ে আসতে ভুলে গিয়েছি। এখানে ড্রেস চেঞ্জ করা যায়, সেই সুযোগ সুবিধাগুলো আছে। এতটা গোসল করতে মন চাচ্ছিল আর প্রচন্ড পরিমাণ গরম ছিল। আর ঝর্ণার পানিগুলো এত পরিমাণ ঠান্ডা, গোসল দিতে পারলে আমার মনটা জুড়ে যেত। মায়াবী ঝর্ণা দেখা শেষ করে আমরা যাব এখন চা বাগানের ওইদিকে। দেখেন ঝর্ণার পানিগুলো এই দিক দিয়ে যে ছোট একটা নদীর মতো হয়ে গেছে। চোখ যেদিকে যাচ্ছে সাদা পাথর আর পাথর। তো আমরা এই ছোট্ট একটা নদীর মতো পার হচ্ছিলাম আর পানিগুলো অনেক ঠান্ডা। ছোট ছোট বিভিন্ন রকমের পাথর দেখা যাচ্ছিল, অনেক ভালো লাগতেছিল। আর এখান থেকে পুরো জাফলংটা দেখতে অনেক ভালো লাগতেছে। দেখেন আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যেহেতু এখন চা বাগানে যাব, আমাদেরকে একটা অটো রিজার্ভ করতে হবে। আমরা পুরো অটো 400 টাকা দিয়ে ভাড়া করেছিলাম। আপনি একজন যান আর দুইজন যান, পুরো অটো আপনাকে রিজার্ভ করতে হবে। খুব একটা বেশি দূরেও চা বাগান না। এইগুলো হলো আদিবাসীদের বাসভবন, দেখে অনেক সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাদেরকে অটো থেকে নামাই দিছে, অল্প একটু রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে চা বাগানে। চা বাগানে ঢুকতেই একটা দোকানের সামনে একটা টিয়া পাখির সাথে আমাদের দেখা হয়ে গেল। এই তো আমরা ফাইনালি চা বাগানে চলে এসেছি। দু চোখ যেদিকে চাচ্ছে শুধু চা গাছ আর চা গাছ। যেদিকে তাকাই শুধু চা বাগান আর চা বাগান। কেমন লাগতেছে মুস্কান চা বাগান? অনেক ভালো লাগতেছে, অনেক ভালো। পাতা ছিঁড়া নিষেধ লেখা আছে। চা বাগানের পাশেই কিছু চায়ের দোকান ছিল। তো আমরা জিজ্ঞাসা করতেছিলাম কোন চাটা কেমন হবে আর কোনটার কেমন দাম। যেহেতু চায়ের রাজ্যে আসছি, চা তো অবশ্যই কিনতে হবে আমাদের। সারাদিন ঘুরতে ঘুরতে আমাদের প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। তো আমরা সরাসরি চলে যাব মায়াবী ঝর্ণার পাশে। ওইখানে কিছু দাম্যমান খাবার হোটেল আছে, যেগুলো দেখে আমার কাছে মনে হয়েছে মানসম্মত। এই যে মামার দোকানে খাইতে আসছি। এই দেখেন এইটা, তারপর এই শুটকি, ওটা আলু ভর্তা, এটা করলা ভাজি, এটা হলো পাতা কপি। জি, এর ডাল লাগে 5টা আইটেম ফ্রি থাকবে। ও মাংস কি আছে আপনার? আচ্ছা মাংস দেখেন, এই দেখেন দেশি মুরগ, এটা দেশি মুরগ। আর এই হলো কয়লা মুরগ, আর এটা হলো হাঁসের মাংস, এটা হলো পাহাড়ি মুরগ, আর এটা সাদা ভাত। 2 প্লেট সাদা ভাত থাকবে। হ্যাঁ, দুইটা ভর্তা, দুইটা ভাজি, দুইটা ভাজি, দুইটা ভর্তা, একটা ডাল। আর 2 প্লেটের ভাত, এক প্লেট মুরগি খান, হাঁস খান, আর দেশি মুরগ খান 150 টাকা। একটা কম্বো প্যাকেজ মাত্র 150 টাকা। আর হচ্ছে ব্রয়লার মুরগি নিলে 120 টাকা। মাছ দেখেন 120 টাকা। এত রিজনেবল প্রাইসে দুপুরের খাবার আসলে মানে হচ্ছে অবিশ্বাস্যকর। হ্যাঁ, এখানে সস্তা খান। তো মামা আমাদের খাবারগুলো দিয়ে দিয়েছিল। এখন আমরা খাবারগুলো খেয়ে টেস্ট করে দেখবো যে তাদের খাবারের মানগুলো কেমন। আমরা খাবারে অর্ডার দিয়েছিলাম পাহাড়ি মোরগ আর হাঁস ভুনা। আলহামদুলিল্লাহ তাদের খাবার মোটামুটি ভালোই ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বের হই। আমাদের সর্বশেষ গন্তব্য ঝুলন্ত ব্রিজ। তাকাতে পারতেছে না, সে সানগ্লাস নেবে। এই যে আমার হাতে সানগ্লাস নাও।
ঝুলন্ত ব্রিজটা আমাদের দূর থেকেই দেখতে হচ্ছে, যেতে পারতেছি না কারণ ওটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে। চাইলে আপনি নৌকা নিয়ে একটু সামান্য ঘুরতে পারবেন, গোসল করতে পারবেন, একটু ঘুরে ঘুরে দেখতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।